ত্রিভুজের ক্ষেত্রফলের সেই চিরকালীন সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা আমরা বিভিন্ন রকম কোণের দিক দিয়ে ত্রিভুজ বিভিন্ন রকম হয় না, যে সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এই নানা কোণের দিক দিয়ে, নানা কোণী ত্রিভুজের দিক দিয়ে চিন্তা করে দেখি। দেখো ফার্স্টে এটা হলো গিয়ে একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, কারণ তার তিনটা কোণই সূক্ষ্মকোণ। দেখো এটা 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 কোনো কোণই কিন্তু 90 ডিগ্রির সমানও না, 90 ডিগ্রির চাইতে বড়ও না, তো এগুলো সূক্ষ্মকোণী ত্রিভুজ। সেই ক্ষেত্রে যদি দেখো এটা হলো গিয়ে ভূমি, আর তার বিপরীত বিন্দু থেকে ভূমির উপর যে রেখাটা আছে এটাই তো লম্ব। ভূমি দেয়া আছে, লম্বও দেয়া আছে, তাহলে ক্ষেত্রফল ইজিলি বের হয়ে যায় না? ইজিলি হয়ে যায়। সেটা হলো গিয়ে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কাটাকাটি করলে দেখা যাবে যে 20 হচ্ছে। এবার স্থূলকোণী ত্রিভুজ দেখি, এইটা হলো গিয়ে স্থূলকোণী ত্রিভুজ, বিউটিফুল। তো এই স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখবা যে একটা কোণ 90 ডিগ্রির চাইতে বড়, বাকি দুইটা কোণ তো আসলে সূক্ষ্মকোণ না হয়ে উপায় নাই। যখন কিনা একটা কোণ 90 ডিগ্রির চাইতে বড় হবে তখনই ওটাকে আমরা বলতে পারবো একটা স্থূলকোণী ত্রিভুজ। তো সেটার ক্ষেত্রে ভূমি এই যে 8, এই 8ই থাকলো, লম্বটা কিন্তু এবার আর ত্রিভুজের ভেতরে, এখানে যেমন আমরা ভেতরে আঁকতে পেরেছি সেভাবে আঁকা যাবে না। ভূমি যদি আরো বড় হতো সেটা তো এত দূর পর্যন্ত যেত, তাই না? তো সেই ক্ষেত্রে উপরের যে শীর্ষবিন্দু আছে সেটা থেকে ভূমির এই বর্ধিতাংশের উপরে যে লম্বটা, এটাই হলো গিয়ে উচ্চতা। এখান থেকে এটা কতটুকু দূরে অবস্থিত সেটা হলো গিয়ে 5। তাহলে এই ক্ষেত্রেও হাফ ইন্টু ভূমি সেই 8 ইন্টু উচ্চতা 5, অর্থাৎ 20। এবার ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা হলো গিয়ে সমকোণী ত্রিভুজ। এটা ইন্টারেস্টিং এই কারণে যে এই ক্ষেত্রে ভূমি উচ্চতা বলার দরকার নেই। দেখো এটাকে আমরা চিন্তা করতে পারি ভূমি, এটাকে চিন্তা করতে পারি উচ্চতা। আসলে অন্য কি কোনো বাহু আছে? উচ্চতাটা কি নিজেই একটা বাহু হিসেবে কাজ করছে না? এগুলোতে খেয়াল করে দেখো যে হ্যাঁ, এখানে 3টা বাহু ছিল, এখানে একটা এক্সট্রা লম্ব আঁকা লেগেছে, সেটা উচ্চতা হিসেবে কাজ করেছে। তো এই ক্ষেত্রে কিন্তু কোনো রকম এক্সট্রা কোনো লম্ব আঁকার প্রয়োজন নাই, যে বাহুটা আছে সেটাই লম্ব হিসেবে কাজ করছে। এটাও একইভাবে হাফ ইন্টু 5 ইন্টু 8 সেভাবেই হবে। বাট এবার আমরা বলবো না যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আমরা বলবো হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। দেখো এটা হলো গিয়ে সমকোণ, সমকোণের পাশে এটা একটা বাহু, এটা আরেকটা বাহু, তো সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল হচ্ছে না সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। তোমাদের বইয়েও এক্সাম্পলে একটা এই ধরনের এক্সাম্পল 1-এ এই একই প্রবলেম দেয়া আছে। বইটা একটু বের করো যদি, তাহলেই দেখবা সেখানে সমকোণ সংলগ্ন বাহু দেয়া আছে এইভাবে, এখানে হয়তো 6, এখানে 8, এখানে 6 দেয়া আছে। তো সেক্ষেত্রে হাফ দিবা, সমকোণ সংলগ্ন একটা বাহু দিবা 8, আরেকটা বাহু দিবা 6, চলে আসবে 4 ইন্টু 6 অর্থাৎ 24, এত বর্গ একক। তো এই স্টাইলে তুমি ত্রিভুজের ক্ষেত্রফল খুবই ইজিলি নির্ণয় করে ফেলতে পারো। উচ্চতা দেওয়া থাকলে তো অনেক সুবিধা। তবে সবসময় উচ্চতা দেওয়া থাকে না, মাঝে মাঝে তোমার উচ্চতা বের করে নেওয়া লাগে, কষ্ট করে বের করা লাগে। তো সেটার জন্যই আসলে আমি তোমাকে ত্রিকোণমিতির ওই জিনিসগুলো রিভিউ করেছি, তোমাদেরকে দেখাই। দেখো তো এই যে এইখানে যে ত্রিভুজটা আছে সেটার দিকে খেয়াল করো, এখানে কি কোনো উচ্চতা দেয়া আছে? দেয়া নাই। এখানে একটা বাহু দেয়া আছে এ, এইটা সেই বাহু, এখানে আর একটা বাহু দেয়া আছে বি, আর এক বাহু, এবং তাদের মাঝখানে একটা কোণ দেয়া আছে, সেটা হলো গিয়ে থিটা কোণ, অর্থাৎ অন্তর্ভুক্ত কোণ, দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ দেয়া আছে। খুব ভালো হতো যদি এইখানে একটা বাহু দেয়া থাকতো, এখান দিয়ে লম্বটা কতটুকু সেটা দেয়া থাকলে খুবই ভালো হতো, আমরা আগের সূত্র দিয়ে সুন্দরভাবে করে ফেলতে পারতাম। বাট যেহেতু দেয়া নাই তখন আমাদের বের করে আনতে হবে। এই পার্টটাই তো লম্ব, যেহেতু এটা থিটা, তার বিপরীত পার্টটা হলো গিয়ে লম্ব। এটা 90 ডিগ্রি, তার বিপরীত এই পার্টটা হলো গিয়ে অতিভুজ। আমরা চিন্তা করি লম্ব এবং অতিভুজ এদেরকে নিয়ে কোন ত্রিকোণমিতিক অনুপাতটা আছে? এক্স্যাক্টলি, সাগরে লবণ অনেক, সাইন থিটা।
সাইন থিটা সাগরে লবণ অনেক, সেটা হলো গিয়ে লম্ব বাই অতিভুজ। এখন কথা হলো গিয়ে আমাদের তো অতিভুজের মানটা দেয়া আছে, ধরো লম্বটা আমরা বের করব, লম্ব অতিভুজ হলো গিয়ে এ, সাথে সাথে বলতে পারি যে লম্ব মানে হলো গিয়ে এ সাইন থিটা। নাইস, তাহলে আমরা লম্বটা বের করে ফেলতে পেরেছি। আমরা যদি আরেকটু পরিষ্কার করে দেখাই, দেখো তো এইটা ছিল হলো গিয়ে আমার ত্রিভুজটা, এখান থেকে আমি লম্বটা আঁকলাম, লম্বটাকে বললাম এ সাইন থিটা, আর ভূমি যে এই পার্টটা ছিল এটাকে তো বি বলছি। তাহলে কি হলো, সূত্রটা কি, হাফ ইন্টু ভূমি বি ইন্টু উচ্চতা এ সাইন থিটা। তুমি একসাথে বলতে পারো যে নতুন সূত্রটা হলো গিয়ে হাফ ইন্টু এ বি সাইন থিটা।